আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার সকল দর্শক বন্ধুদের জন্য শীতের পিঠাপুলির উৎসবে সেরা আকর্ষণটি নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের সবার কৌতূহল হবে কিভাবে এই লোভনীয় সুন্দর আইটেমটি তৈরি করেছি। তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, আর তা না হলে এই ভিডিওর মেন অংশটুকু মিস করে ফেলবেন। এবার তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এই ভুলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। চিনি এবং লবণটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই চালের মধ্যে সেই পানিটা দিয়ে মিশিয়ে নেব। যেহেতু এইটা শুকনো চালের গুঁড়া, তাই সবটুকু পানিই লাগবে। হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুটা চালের গুঁড়ি হাতের মধ্যে নিয়ে মুঠি করে দেখব যে শক্ত একটা মুঠি হয় কিনা। যেহেতু চালটাকে মুঠি করা গিয়েছে, তাই বুঝে নিতে হবে যে মেশানোটা একদমই পারফেক্ট হয়েছে। এবার চালের গুঁড়িটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু আমার হাতে সময়টা একদমই কম, তাই আপনারা চাইলে 20 থেকে 30 মিনিট মতো সময় নিয়ে রেস্টে রাখতে পারেন, তাতে আরও ভালো হবে। এবার আমি পিঠার জন্য পিঠার পুরটাকে রেডি করে নিব। প্রথমে ভুলের মধ্যে হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার সবকিছুকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এবার বাটিটাকে সাইডে রেখে নিচ্ছি। এখন আমি চালের গুঁড়াটাকে এই চালনিটা দিয়ে চেলে নিব। এই তো দেখুন, চেলে নেওয়ার পর এই রকম মিহি গুঁড়া হয়েছে। এবার আমি এই বাটিতে চেলে নেওয়া গুঁড়ি থেকে কিছুটা গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এই গুঁড়ির মধ্যে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার নিয়ে নিচ্ছি। এবার কালারটাকে গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এই তো কালারটাকে মিশিয়ে নিয়েছি দেখুন। তারপর এই বাটিতে আরও একটু গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে কয়েক ফোঁটা রেড ফুড কালার নিয়ে নিচ্ছি। এবার এইটাকেও ভালো করে মিশিয়ে নিব। এই তো এই কালারটাকেও মিশিয়ে নিয়েছি। আমি আকর্ষণীয় পিঠাটাকে তৈরি করার জন্য এই কেকের মোল্ডটাকে নিয়েছি। মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার মোল্ডের মধ্যে অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়া বিছিয়ে নেব। খুব হালকাভাবে চেপে চেপে নেব। তারপর এর উপরে সেই গুড় এবং নারিকেলের পুরটাকে পুরোটাই সমান করে দিয়ে নেব। এবার বাকি চালের গুঁড়িটাকে উপরে সমান করে বিছিয়ে দিয়ে নেব। হালকাভাবে চেপে দিব। এবার আমি গোল শেপের এই কুকি কাটারটাকে ঠিক মাঝখানটাতে বসিয়ে নিব। এখন গোল শেপের ভিতরে রেড কালারের গুঁড়িটাকে দিয়ে দিব। তারপর হালকাভাবে চেপে চেপে সমান করে নেব। এবার গ্রিন কালারের চালের গুঁড়াটাকে পুরোটা মোল্ডের মধ্যেই সমানভাবে বিছিয়ে দিব। এরপর খুব সাবধানে কুকি কাটারটাকে তুলে নেব। এবার আমি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে সব সাইড সমান করে নিব। এই তো পুরোপুরিভাবে পিঠাটাকে সেট করে নিয়েছি। এবার পিঠাটাকে স্টিম করে নিব। পিঠাটাকে স্টিম করার জন্য একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম। এবার হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি।
এখন মোলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার পিঠাটাকে 15 থেকে 20 মিনিট সময় ধরে স্টিম করে নিব। যেহেতু পিঠার সাইজটা খুব বড়, তাই সময়টা একটু বেশি লাগবে। 20 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে দেখে নিব পিঠাটা ঠিকমতো স্টিম হলো কিনা। হ্যাঁ, একদমই পারফেক্টভাবে স্টিম হয়েছে। এখন আমি পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। এখন সাইডের বেকিং পেপারটাকে ইজিলি তুলে নেওয়া যাচ্ছে। আমি যে ডিশের মধ্যে পিঠাটাকে সার্ভ করব, সেই ডিশের মধ্যে বেকিং পেপারটা সহ তুলে নিচ্ছি। এবার সাইড থেকে পেপারগুলোকে তুলে ফেলছি। এই তো দেখুন আপনাদের জন্য আমার পক্ষ থেকে শীতের সেরা আকর্ষণ পিঠাপুলির রাজা মহান বিজয় দিবসের সেরা আকর্ষণ বাংলার প্রতীক আমার মাতৃভূমির সেরা উপহার দিলাম। আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটি অনেক অনেক বেশি প্রাধান্য পাবে। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপি ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক কমেন্ট করে ভিডিওটিকে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।